ভাবুন তো, আপনি যে পুরাতন ছেঁড়া ফাটা জুতাটা ফেলে দেন, সেটা যদি কয়েকদিন পর আপনার মাথার সুরক্ষার জন্য হেলমেট হয়ে ফিরে আসে। হ্যাঁ, এটা কোনো গল্প না, এটাই বাস্তব। পাকিস্তানের একটি কোম্পানি গোটা বিশ্বের নষ্ট জুতা কিনে এনে সেগুলো রিসাইকেল করে বানাচ্ছে শক্তপোক্ত হেলমেট আর গড়ে তুলছে মিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি। কিভাবে একটা ফেলে দেওয়া জুতা এত দামি জিনিসে পরিণত হয়, আজকের ভিডিওতে আপনি পুরো প্রক্রিয়াটা দেখে অবাক হয়ে যাবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ প্রতিটা ধাপই আপনাকে চমকে দেবে। বিশাল বিশাল ট্রাকে করে পুরাতন জুতাগুলো কারখানার গেটে ঢোকে। গেট খুললেই চোখে পড়ে শুধু জুতার পাহাড়। হাজার হাজার টন পুরাতন জুতা এক জায়গায় স্তূপ করে রাখা। এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, সর্টিং বা বাছাই। কারণ সব জুতা একরকম না, কিছু জুতা রাবারের, কিছু প্লাস্টিকের, আবার কিছু চামড়ার। অনেক জুতার ভেতরে থাকে লোহার ক্লিপ, স্টিলের ডিজাইন বা পেরেকের মতো অংশ। এগুলো যদি সরাসরি মেশিনে ঢোকানো হয় তাহলে মেশিন নষ্ট হয়ে যেতে পারে। তাই শ্রমিকরা প্রথমে হাতে হাতে সব জুতা আলাদা করে বাছাই করে। বাছাই শেষ হলে জুতাগুলো থেকে ধাতব অংশ বের করা হয়। শ্রমিকরা খুব নিখুঁতভাবে জুতার তলা থেকে লোহা বা স্টিলের অংশগুলো খুলে ফেলে। এরপর জুতাগুলো নিয়ে যাওয়া হয় বিশাল এক শ্রেডার মেশিনে। মেশিনের উপরে একটা বড় হপার থাকে, যেখানে জুতা ঢালা হয়। ভেতরে থাকা শক্ত স্টিলের ব্লেড মুহূর্তের মধ্যেই জুতাগুলো কেটে ছোট ছোট টুকরো করে ফেলে। এই টুকরোগুলো এমনভাবে বানানো হয় যেন দেখতে ছোট দানার মতো লাগে, কারণ পরের ধাপে এই সাইজটাই সবচেয়ে দরকারি। এই ছোট টুকরোগুলো নেওয়া হয় মেল্টিং ইউনিটে। এখানে বড় বড় হিটিং মেশিন থাকে, যেখানে তাপমাত্রা অনেক বেশি রাখা হয়। ধীরে ধীরে প্লাস্টিক গলে তরল হয়ে যায়। গলানো প্লাস্টিক তারপর পাঠানো হয় বিশেষ প্রেস মেশিনে। এই মেশিন প্লাস্টিককে চাপ দিয়ে সুতোর মতো লম্বা করে বের করে। এই গরম প্লাস্টিক সঙ্গে সঙ্গে পানির ভেতর দিয়ে নেওয়া হয়। পানির ট্যাঙ্কের মধ্যে দিয়ে যাওয়ার সময় প্লাস্টিক দ্রুত ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায়। মাত্র কয়েক সেকেন্ডেই এগুলো আবার শক্ত অবস্থায় ফিরে আসে। এবার এই লম্বা প্লাস্টিকগুলো আবার ছোট ছোট টুকরো করা হয়। একটা কাটিং মেশিন এগুলো কেটে দানার মতো বানিয়ে ফেলে। এগুলো দেখতে ঠিক প্লাস্টিক কাঁচামালের মতো হয়, যাকে বলা হয় প্লাস্টিক প্যালেট। এরপর এই প্যালেটগুলো ঢোকানো হয় ইনজেকশন মোল্ডিং বা হিট প্রেস মেশিনে। এখানে আবার এগুলো গলানো হয়। তারপর গলানো প্লাস্টিককে প্রচণ্ড চাপ দিয়ে একটি নির্দিষ্ট ছাঁচে ঢোকানো হয়। এই ছাঁচটাই আসলে হেলমেটের বাইরের কাভারের আকার। মোল্ড খুললেই বের হয় একদম নতুন চকচকে হেলমেটের শেল। এরপর একজন শ্রমিক অতিরিক্ত প্লাস্টিক কেটে ফেলে। তারপর হেলমেটটাকে সুন্দর করে রং করা হয়। বিশেষ চেম্বারে সেই রং শুকানো হয়, যাতে ফিনিশিং একদম পারফেক্ট হয়। এখন তৈরি করা হয় হেলমেটের ভেতরের অংশ, কারণ শুধু বাইরের শক্ত শেল থাকলেই হেলমেট নিরাপদ হয় না। মাথাকে আসল সুরক্ষা দেয় ভেতরের শক অ্যাবজর্বিং ফোম। এই ফোম বিশেষ উপাদান দিয়ে তৈরি করা হয়। কিছু ক্ষেত্রে আঠা বা ক্লিপ দিয়ে সেটাকে জায়গা মতো বসানো হয়। তারপর ভেতরের নরম প্যাডিং দেওয়া হয়, যাতে ব্যবহার করতে আরাম লাগে। এরপর করা হয় ফাইনাল টাচ। হেলমেটের ওপর লোগো প্রিন্ট করা হয়, স্টিকার লাগানো হয়, কখনো রিফ্লেকটিভ টেপ বা অতিরিক্ত কালার কোটিং দেওয়া হয়। সব শেষে হেলমেটগুলো পরিষ্কার করে প্যাকেট করা হয়, কার্টুনে ভরে বাজারে পাঠানো হয়। এই হেলমেট শুধু পাকিস্তানের লোকাল মার্কেটে না, অনেক সময় বিদেশেও এক্সপোর্ট করা হয়। মানুষ যে জিনিসকে শেষ বলে ফেলে দেয়, পাকিস্তান সেটাকেই নতুন জীবন দিচ্ছে। এটা প্রমাণ করে সঠিক প্রযুক্তি আর সঠিক চিন্তা থাকলে আবর্জনাও হতে পারে দামি সম্পদ।